ধরো এখানে 1000 টাকা আছে, রেখে তো ওষুধ কিনো। এই পাড়ার মধ্যে এরাই বলা যায় শেঠ ছিল। এখন এই পাড়ার মধ্যে এই ক্ষিতীশবাবুই একেবারে অসহায় হয়ে গেছে। কি অবস্থা? মানিক গেছে? কি অবস্থা এখন? তোমার বাজার, ডিম আছে, বাজার আছে, এই যে কাঁচা বাজার আছে। তোমার বেটার বউ কোনে? আর বেটার বউ কোনে? আচ্ছা, যে তোমার বাজার কাট দিয়ে গেলাম, তোমার বেটার বউ কয়ো খাওয়াই জানো? এটা দিছে হচ্ছে হোসনা জয়, লন্ডন থেকে। তার কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে দুজনের বাজার করছি, তোমার আর আরেকজনের। ঠিক আছে, এগুলো খাইও। আর দেখি ওষুধ খাওয়ার জন্য টাকা লাগবে। আচ্ছা দেখি টাকা আছে না কিছু? দাও তো দেখি, দাও দেখি টাকা আছে। ধরো এখানে 1000 টাকা আছে, রেখে তো ওষুধ কিনো। হোসনা জয়, আপনাদের দেয়া ছিল 8000 টাকা। আমার 2 পরিবারের বাজার করেছি, আর কত টাকা আছে নগদ দিয়ে দেবো। এনার নাম হচ্ছে গুনু নিশিপুরা। আচ্ছা, যিনি এগুলোর ব্যবস্থা করছে তার জন্য আশীর্বাদ করো। হ্যাঁ, আচ্ছা, তুমি ভালো থাকো, আর ওই টাকা দিয়ে ওষুধ খাইও। হ্যাঁ, এখানে যে বাজারঘাট আছে তোমার অনেক দিন চলবে। যে ডিম আছে, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, যা যা লাগে, চালের 1 বস্তা আছে। তোমার বেটা বউ কয়ো এগুলো গোছা রাখার জন্য? আর বেটার বউ কোনে? ওগুলো গোছা রেখো। কি অবস্থা বাবু? আচ্ছা, হ্যাঁ, এই যে ডিম বাজার সদাই দিন চলবে। থাক থাক থাক, তাহলে শরীরে এখন অবস্থা খেবা, হাঁটাচলা করা যেতেছে না। তবে আগের চেয়ে মনে হয় একটু ভালো লাগতেছে, তাই না? একটু ভালো লাগতেছে।
আচ্ছা, এই যে বাজার কার্ডগুলো হুসনা জয় লন্ডন থেকে করে টাকা দিছিল, ওইটাতে বাজার করছি। এই দেখো তো করে টাকা আছে, আরও বাজার টাজার করে এটা বাচ্চে। ধর ওষুধ টষুধ খাওয়াইও, হ্যাঁ ওষুধ টষুধ খাওয়াইও। ক্ষিতীশ নিশিপালা, হুসনা জয় আপনার যে টাকা ছিল সেই টাকা দিয়ে দুজনের বাজার করেছে, আর কিছু টাকা বাকি ছিল দুজনকে দিয়ে দিয়েছি। দুজনে আমার পাশে, বাড়ির পাশেই, এটা হচ্ছে দাসপাড়া। এই যে ক্ষিতীশ এক সময় ভালো ছিল, এখন বয়স হয়ে গেছে, অসুস্থ, এখন অসহায় হয়ে পড়ে গেছে। যেটা হয় আর কি, সন্তানটা বড় হলে বাবা মায়ের আর খোঁজ রাখার প্রয়োজন মনে করে না, ওরও তাই হয়েছে। আমি মাঝে মধ্যে আপনাদের সহায়তা পৌঁছে দিয়ে যাই। ওর নাম হচ্ছে ক্ষিতীশ। একটা সময় এই বাড়িতে জমজমাট একটা অবস্থা ছিল, পূজা পার্বণ হতো, আমরা ছোটোবেলা দৌড় ফিরে এসে এসে দেখতাম, শত শত মানুষ খেত, মৎস্যব হতো। এই পাড়ার মধ্যে এরাই বলা যায় শেঠ ছিল। এখন এই পাড়ার মধ্যে এই ক্ষিতীশবাবুই একেবারে অসহায় হয়ে গেছে। এটি ভাবতেও কষ্ট লাগে। এটাই মন সৃষ্টিকর্তা কাকে কখন বাদশা বানাবে, কাকে কখন ফকির করে দেবে, সেটি একমাত্র তিনিই জানেন। তো এ পাড়ার মধ্যে ওর অবস্থাটা খুবই ভালো ছিল, এখন একেবারে সব চাইতে অসহায় অসুস্থ অবস্থায় আছে। আর ওই পাশাপাশি আরেকজন আছে, ওর নাম হচ্ছে গুনু। ওর স্বামী মুঠেগিরি করতো, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, সেটা আর পারে না, অর্থাৎ কুলিগিরি করতো। একেবারে বারান্দায় এভাবে বসে আছে, পা ফুলে গেছে, যে কোনো মুহূর্তে হয়তো শুনবো যে নাই। এখন যে কদিন বেঁচে আছে আপনাদের সহায়তায় আমি পৌঁছা দিচ্ছি, ওরা হয়তো দুবেলা দুমুঠো খেতে পারছে, হয়তো কিছু টাকা পয়সা হলে আমি এনে দিয়ে যাই, তাদের কিছু ওষুধ খেতে পারে। শেষ লগ্ন, আমি চাই যে একেবারে শেষ লগ্ন পর্যন্ত যেন দুবেলা দুমুঠো খেতে পারে এবং ন্যূনতম যে ওষুধ সেটি কিনে খেতে পারে। তো ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ? আবার সুযোগ পেলে আমি আবার আসবো। এই যে বাজার দিয়ে গেলাম, আর যে কয়টা টাকা ছিল সেটাও দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।